আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমার নাম নুরুল ইসলাম। আমি পেশায় একজন ব্যবসায়ী। আমাদের ব্যবসাটা হচ্ছে মোবাইল অ্যাক্সেসরিজ আইটেম নিয়ে। মোবাইল অ্যাক্সেসরিজ কি? মোবাইল অ্যাক্সেসরিজ মূলত একটা মোবাইল চালাতে যা যা লাগে, মোবাইলের জন্য হেডফোন লাগে, কেবল লাগে, চার্জার লাগে, কাভার লাগে, এই জাতীয় আইটেম। অর্থাৎ মোবাইলের সাথে আনুষঙ্গিক যে বিষয়গুলো লাগে ব্যবহারের জন্য, ওগুলাকেই মোবাইল অ্যাক্সেসরিজ বলে। আর আমাদের ব্যবসাটা এই মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে। এখন অনেকে আছেন যারা এই মোবাইল অ্যাক্সেসরিজ আইটেম নিয়ে ব্যবসা করতে চান, কিন্তু এই বিষয়ে বেসিক ধারণা না থাকার কারণে আপনারা শুরু করতে পারতেছেন না। তো ইনশাল্লাহ চেষ্টা করবো এখন থেকে এই চ্যানেলে আপনাদেরকে নিয়মিত মোবাইল অ্যাক্সেসরিজ ব্যবসা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য, মালের কখন কী রেট থাকে, কী দাম থাকে, সেই সম্পর্কে আপডেট দেওয়ার জন্য। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখতে পারেন। আর আমরা যেহেতু নিজেরাই ব্যবসায়ী, চাইলে আমাদের কাছ থেকে আপনারা মাল নিতে পারবেন। আমাদের ঠিকানা হলো ঢাকা গুলিস্তান, সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট, মায়ের দোয়া টেলিকম, 166 নাম্বার দোকান। এখন আসেন, যারা একেবারেই নতুন নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কিছু কথা বলি। আসলে প্রত্যেকটা জিনিসেরই একটা রুলস আছে, নিয়ম আছে, ঠিক আছে? এখন আপনি যদি মোবাইল অ্যাক্সেসরিজ সম্পর্কে ধারণাই না রাখেন, একেবারে নাই জানেন, আপনার হুট করে একটা ভিডিও দেখলেন, সেখান থেকে আপনি ব্যবসায় নেমে গেলেন, তো সেখানে আপনার লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? এজন্য প্রত্যেক নতুনদের উচিত আগে আপনার এলাকায় যেখানে ব্যবসা করবেন সেখানে অন্যান্য যে দোকানদার আছে তাদের সাথে কথা বলা, পরামর্শ করা, সম্ভব হইলে তাদের এখানে 1-2 মাস কাজ করা। এতে কি হবে? এতে আপনার অভিজ্ঞতা তৈরি হবে যে কিভাবে কি সে কিভাবে মাল আনে, কোত্থেকে আনে, কিরকম দামে আনে, অনেক বিষয়গুলো ওখান থেকে আপনি জানতে পারবেন। আর এই অভিজ্ঞতাটা তৈরি হইলে তখন আপনি নিজে যখন ব্যবসা দিবেন তখন এই অভিজ্ঞতার আলোকে আপনি নিজে ব্যবসা করতে পারবেন। আর যদি আপনি একেবারেই নতুন অবস্থায় আপনি ব্যবসায় নাইমা যান, কিছু না যাই না, তখন দেখা যাইব আপনি ব্যবসা সম্পর্কে যেহেতু ভালো করে জানেন না, তখন আপনার অবশ্যই লসের সম্মুখীন হবেন আপনি। এই জন্য আপনার নিজের এলাকায় যারা ব্যবসা করতেছে তাদের সাথে আপনি পরামর্শ করে নেবেন আগে, ঠিক আছে? আর সম্ভব হলে বললাম যে ওখানে আগে কিছুদিন থাকবেন, সম্ভব হলে 2-3 মাস ওখানে দোকানে থাইকে আপনি ভালোভাবে, প্রত্যেক জিনিসের জন্য মূলত প্রশিক্ষণ দরকার, ঠিক আছে? এই যে আমরা তো এভাবেই শুরু করিনি। আমরা একসময় এরকম 4-5 বছর এই পাইকারি সেক্টরে আপনার চাকরি করছি। এখন যদি আপনি বেশি সময় না দিতে পারেন, বেশি সময় দিয়ে আপনি কাজটা শিখবেন, এটা না করতে পারেন, তাইলে অন্তত কিছু সময় দিয়ে হইলো আপনার 1-2 সপ্তাহ সময় দিয়ে হইলো আপনার ওই কাজটা আগে বুঝে নিতে হইব, ঠিক আছে? যদি আগে বুঝে নেন তাহলে আপনার কাজটা করতে অনেক সহজ হবে। আপনার মোবাইল অ্যাক্সেসরিজ আইটেমটা এটা অত কঠিন কোনো ব্যবসা না, একেবারেই সহজ। এটা শাকসবজির মতো না যে আপনার কিনা রেখে দিলাম কত পয়সা যাইব, এটা এরকম কোনো কিছু না। এটা আপনি আনলে এটা বেচতে পারবেন, কিন্তু কথা হইলো ব্যবসার সাথে লাইগে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। আর সাহস এবং ধৈর্য দুটোটাই লাগবে। আপনি যদি সাহস না থাকে তাহলে আপনি শুরু করতে পারবেন না। আর যদি আপনার ধৈর্য না থাকে তাহলে আপনি এই কাজটার সাথে লাইগে থাকতে পারবেন না। আপনি যদি কাজটার সাথে ধৈর্য সহকারে লাইগে থাকেন তাহলে ধীরে ধীরে ইনশাল্লাহ এটা ভালো একটা আকার ধারণ করবে। আপনার কোনো মাসে লাভ একেবারেই সীমিত হতে পারে, আবার দেখবেন যে পরবর্তীতে যখন আবার অভিজ্ঞতা ধীরে ধীরে বাড়বে তখন আপনার লাভের পরিমাণও বাড়বে। আর মোবাইল অ্যাক্সেসরিজ এটা সেক্টরটা এরকম যে মোবাইল ছাড়া মানুষ থাকতে পারে না। তো মোবাইল যতদিন চলবে আপনার মোবাইল অ্যাক্সেসরিজ আইটেমের ব্যবসাটাও ততদিন চলতে থাকবে, ঠিক আছে? আর মোবাইল এটা চলতেই থাকবে, মোবাইল ছাড়া মানুষ থাকা সম্ভব না। তো মোবাইল যেহেতু আছে, তো মোবাইলের প্রাসঙ্গিক বিষয়গুলোও অত্যন্ত প্রয়োজনীয় লাগবে এটা, ঠিক আছে? বাংলাদেশে এরকম কোনো জেলা নাই যেখানের মানুষ মোবাইল চালায় না, সব এলাকার মানুষই মোবাইল চালায়, ঠিক আছে? তাহলে মোবাইল চালায় যেহেতু মোবাইলের প্রাসঙ্গিক জিনিসগুলো লাগবে। এই জন্য এই ব্যবসা আপনি শুরু করতে পারেন। আপনি চাকরির পিছনে না ছুইটা নিজে যদি উদ্যোক্তা হন, চাকরি করবেন আপনি 10-12 হাজার, 15-20 হাজার টাকা হয়তো ইনকাম করবেন, কিন্তু ব্যবসা যদি আপনি শুরু করেন
ব্যবসা শুরু করলে হয়তো শুরুর দিকে এরকম হইতে পারে যে 10,000 টাকা মাসে ইনকাম হইলো, এরকম হইতে পারে। বলছি না এরকম হইব, এরকম হবে না, আরো বেশি হবে। হইতে পারে 10,000ই ধরেন ইনকাম হয়, কিন্তু দেখা যাব এক সময় আপনার এই ব্যবসা ইনশাল্লাহ এরকম বড় হইব যে এখান থেকে লাখ খানিক টাকা ইনকাম করা মানে অসম্ভব না, সম্ভব। মূল বিষয় হচ্ছে আপনার ধৈর্য ধরতে হবে, যেই কোনো কাজেই ধৈর্য ধরতে হবে, ধৈর্য না ধরলে হবে না। আপনার কিছুদিন করলাম, কিছুদিন করার পরে ভালো লাগতেছে না, বেচা কিনা কম হচ্ছে, এই জন্য ব্যবসা ছেড়ে দিলাম। এটা আসলে এভাবে আসলে ব্যবসায় সফল হওয়া যায় না। আপনি ব্যবসায় সফল হইতে হইলে লাগাতার লাইগা থাকতে হবে ব্যবসাটার সাথে। যখন আপনি লাগাতার লাইগা থাকবেন, তখন এক সময় না এক সময় ওইটা সফলতা আসবেই। আচ্ছা, আজকের ভিডিও আর লম্বা করবো না। তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আপনার যেই কোনো কাজই করেন ওই বিষয়ে আগে ভালো করে জাইনা নিতে হবে, এটাই হচ্ছে মূল বিষয়। তো অবশ্যই ব্যবসা যদি করেন, এই ব্যবসা আগে এলাকার ভাই ব্রাদার বা যারাই করে ওনার কাছে গিয়ে আপনার আলাপ আলোচনা কইরা তারপরে ব্যবসা অবশ্যই শুরু করবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলো আপনার কম টাকায় কিভাবে আপনি একটা ব্যবসা শুরু করতে পারেন, তারপরে পরবর্তী ধাপগুলোতে আপনার মালের রেট, মালের দাম সম্পর্কে আর কি ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।